রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? তো আমরা পড়ন্ত বিকেল বেলায় এই কথা বলা ছাড়া আর কোনো ভাষা থাকবে? এখন অপেক্ষা আজরাইল আলাইহিস সালামের আশা। আল্লাহ আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য ছাত্রের, অসংখ্য আলেমের উস্তাদ ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। সহসভাপতি হিসেবে আছেন হাফেজ হযরত মাওলানা সাইদ আল শামীম সাহেব, ইমাম ও খতিব, টাঙ্গাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা করেছেন অনেকেই, অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং এসেছিলেন হয়তো আরো অনেকেই। আলোচকদের মধ্যে ছিলেন মাওলানা শহীদুল্লাহ ফুলপুরি সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক শাহী সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম খান আজাদি সাহেব। যারা আমার আগে আলোচনা করেছেন সবাই আমার থেকে ভালো আলোচক এবং আমি ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। আমার ডানে বামে অনেকেই রয়েছেন, সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্না গর্ভা মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আজ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুক করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই যে আপনাকে মানুষ বানাইতে হবে। ঠেকা পড়েছে নাকি? আমরাও জানতাম যে আল্লাহ আমাদের মানুষ বানাবেন। একটা শিয়াল
সে কিন্তু আল্লাহর কাছে চাই নাই আমার শিয়াল বানায় পাঠাও। একটা বাঘ, সে বলে নাই বাঘ বানায় পাঠাও। শিয়ালেরও যে রূহ, বাঘেরও সে রূহ, মানুষেরও সে রূহ। মানুষের রূহটারে আল্লাহ আশরাফুল মাখলুক করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ করে দিয়েছেন। সবারই তো রূহ, রূহটা চলে গেলেই সবাই মারা যায়, ঠিক কিনা? কুত্তার রূহ চলে গেলে কুত্তা মারা যায়, মানুষের রূহ চলে গেলে মানুষ মারা যায়, প্রাণীর রূহ চলে গেলে প্রাণীগুলো মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেখানে আমাদের কোনো অভিযোগ, কোনো অজুহাত, কোনো কিছু করার সুযোগ থাকতো। যদি একটা কুত্তা বানায় পাঠাইতেন, তাইলে আমরা পরের বাড়িতে আমাদের কোনো ওই চেয়ে চেয়ে বেড়াইতে হতো, চেয়ে থাকতে হতো। হয়তো খাইতে দিলে দিত, না দিলে নাই। কেউ লাথি মারতো, কেউ ঝাঁটা মারতো, কেউ লাঠি দিয়ে মারতো, কেউ বা বাড়ি থেকে তাড়িয়ে দিত, কেউ বা দাঁত, খুন্তা, কুদাল, শাবল দিয়ে কোপ দিত। নিজেদের শরীরে ক্ষত হয়ে যেত। এটা দেখার মতো, কষ্টের কথা বলার মতো, কষ্টের কথা শোনানোর মতো কোনো কাউকে পাওয়া যেত? বলেন, পাওয়া যায় না। মাঝে মাঝে অনেকেই অন্যায় ভাবে প্রাণীর পরে অত্যাচার করেন, এগুলো করা যাবে না। যদি কুত্তার পরেও কেউ অত্যাচার করে অন্যায় ভাবে, তার জন্য তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করতে পারেন একটা কুত্তারে মারলে জাহান্নামে যাবো, এটা হতে পারে? কুত্তারে পানি পান করাই জান্নাতে গেছে না যায় না? কুত্তারে পানি পান করাইছে পতিতা। কিভাবে? কুত্তা পিপাসার্থ এই কুকুরের জন্য নিজের ওড়নাটা কূপের মধ্যে গিট্টু দিয়ে দিয়ে লম্বা করে কাপড় ভিজিয়েছেন এবং সেটা নিংড়িয়ে কুকুরকে পানি খাইয়েছেন, কুকুরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতার জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে কুকুরকে পানি পান করে জান্নাত পাওয়া যায়, সেই কুকুরকে মেরেও আবার জাহান্নাম অর্জন করা যায়। আপনারা মনে করেন না যে কুকুর বলেই তাকে মারা যাবে? না, কোন প্রাণীর প্রতি আপনার যদি অনিষ্ট করে তাহলে তাকে মারতে পারবেন। অনিষ্ট করলে মারার ইখতিয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিন্তু যদি অনিষ্ট না করে, বিশ্বনবী বলেছেন একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। একটা গাছের পাতা বিনা কারণে এমনি দাঁড়ায় আছেন, একটা গাছের ডাল ভেঙে দিলেন, অপরাধটা কি গাছের? ওরও তো ব্যথা আছে, ওরও জীবন আছে। এটার জন্য পরকালের ময়দানে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও দেখিয়ে দিবেন কে? আবার যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন সেটাও দেখাবেন কে? আল্লাহ সব দেখিয়ে দিবেন। আপনি একটা কুত্তাকে পানি খাইয়েছেন, এতে করে কুত্তাটা বেঁচে গেছে, হতে পারে এটা আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনের জন্য অনেক বড় কল্যাণকর। এগুলো আল্লাহ নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী খুব চিৎকার করে কান্না করছেন। বিশ্বনবী বললেন এই নারীটা জাহান্নামে থাকার কারণটা কি, তার অপরাধটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো বিশ্বনবী, এই লোকটার, এই মহিলাটার অপরাধ হলো সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই অপরাধে কোথায়? আমরা এখন ইঁদুর মারি, এরকম আঠা উঠেছে। কি আঠা? বইয়ের মতো। এটারে এই মেলে দিয়ে রাখা হয়, ওর মধ্যে ইঁদুর পড়ে। সারাটা রাত সে জিকির আজগার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সব পড়ে, খাবারও নাই, ছাড়েও না। এইভাবে ইঁদুর মারাটাও ওলামায়ে কেরাম বলেছেন এটা একেবারে স্পষ্ট না যায়, যেভাবে কষ্ট দিয়ে কোন প্রাণীকে মারা যাবে না। মনে থাকবে আপনাদের এই কথাগুলো? মনে করেন যে হয়তো বলতে পারেন হুজুর এই ছোট ছোট কথা, এই ছোট ছোট কাজই আপনার জান্নাতের পথ হয়ে যেতে পারে। আমরা তো বুঝি না, ছোট আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের জামানায় একজন ব্যক্তি তার সন্তানদেরকে বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন আমি মারা যাওয়ার পরে, আল্লাহর নবী বললেন ওই বনি ইসরাইলদের ব্যক্তি বলল আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে সেটাও উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে অথবা নদী সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের ওই লোকটি যখন মারা গেল তার সন্তানেরা তার লাশটা পুড়ালো, তারপরে সেইগুলো ছাই বানালো, তারপরে প্যাকেট বন্দি করে রাখলো, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দিল, অথবা কোন বর্ণনায় এসেছে নদী সাগরেও ভাসিয়ে দিল। এই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর বানাতে পারলেন না। পারলেন? তাকে বানাতে পারলেন। আল্লাহ বললেন কুন, সাথে সাথে কি ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক করে বললেন, ও আমার বান্দা, তুমি এমন ওসিয়ত কেন করেছিলে তোমার সন্তানদেরকে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা পোড়ানো হবে, ছাই বানানো হবে, তারপরে ঝড়ের দিনে উড়ানো হবে অথবা নদী সাগরে ভাসিয়ে দেওয়া হবে? কোন কারণে তুমি এমন ওসিয়ত, অভিনব ওসিয়ত করলে? ওই লোকটি বলল, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি দুনিয়ার জিন্দেগিতে,
আমি তোমার হুকুম আহকাম মেনে চলি নাই, আমি তোমার নাফরমানি করার কারণে আমি জানি পরকালের ময়দানে তুমি আমারে ধরবা, হাসরের ময়দানে তুমি আমারে ধরবা, আমার কাছে আমার বিচার করবা, আমার হিসাব নিবা। ও আল্লাহ, তোমার কাছে ধরা খেয়ে যাব, এই ভয়ের কারণে আমি আমার লাশটা পুড়াইয়ে ছাই বানায় উড়াতে বলেছি। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা শুনে ফেলেছি যে ইউনূস সরকারের কৈফিয়ত দিতে হবে। 11 বছরের একটা বাচ্চা হারিয়ে গেল, তার বাবা খুব ইমোশনাল স্ট্যাটাস দিয়েছে যে আমার মেয়েকে খুঁজে দিন, আমার মেয়েকে পাইতে চায়। তোমার মেয়ে টিকটক করে 2 বছর ধরে একজনের সাথে লাইন মারে, তুমি বাবা জানো না তোমার মতো কুলাঙ্গার বাবা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, ঠিক না? ঠিক। এখনকার দুনিয়ায় মেয়েরা প্রেম করছে, ছেলেরা অন্যায় করছে, রাত্রে বাইরে থাকছে, গভীর রাতে বাড়ি আসছে, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ক্যাফেতে যাচ্ছে, বাম্বু ক্যাফে, এ ক্যাফে, সে ক্যাফে, নরসিংদীর বিভিন্ন পার্ক, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর ফ্যামিলি হারিয়ে গেলে কয় ইউনূস সরকার দায়ী, ঠিক না? ঠিক। তো তুমি সারা রাত কি করো? তোমার সারাদিন সারা রাত কাজ কি? ইউনূস সরকার তোমার বাড়ি দিয়ে চকি দেবে? বেলেহাজ মেয়ে শুক্রবারেও স্কুলে যায়, শুক্রবারে গোটা দুনিয়া বন্ধ, ওর মেয়ে যায় কোচিং করতে, আছে না? মেয়ে যায় কোচিং করতে শুক্রবারে, সাজুগুজু করে লিপস্টিক টিপস্টিক মেরি ভানাসি ব্যাগ এক কান ঝুলায়ে চলে যায়। মেয়ে রাত্রে কার সাথে ফোনে কথা বলে, স্ক্রিন টাচ ফোন দিয়েছে, ফেসবুকে জান্নাতুল ফেরদৌস আইডির নাম, অথচ ওর আইডিতে যে যা রিকোয়েস্ট পাঠাইছে সব জাহান্নামের রাস্তায় উঠেছে, ঠিক না? ঠিক। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, সার্চ করিয়া পড়ি। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আপনাদের এদিকে নাই? এদিকে আছে। এই যে সুবা নামের যে মেয়েটা ভেগে গেল, সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে কেমনে লাইন হয়েছিল, কয় টিকটকের মাধ্যমে। 2 জনের সম্পর্ক হয়েছে 2 বছর ধরে। কেন বাড়ি ছাড়লে? বাড়ি ভালো লাগে না। বাড়ি ভালো লাগবে কি? শয়তান কাটি করে, যা যা অন্যায় করে বেড়া। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার বাবারা, ওগো আমার মায়েরা, সন্তানদেরকে কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? তারা হইলে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ অথবা জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক না? ঠিক। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আজকে 23টা বছর হয়ে গেল। একটা মাহফিল থেকে ফেরার পথে উনি রাজপথে লাশটা নাকি পড়েছিল, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ বলে আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে। আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জের থানা থেকে রক্তাক্ত দেহ মোবারকটা নিয়েছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বার নাম মরহুম আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আজকে আমি যদি ভালোর পথে না থাকতাম, তাইলে আজ যদি খারাপ কাজ করতাম, এই 23 বছরে আমার আব্বার যত ভালো আমল থাকুক না কেন, জাহান্নামে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হতো না, হতো না। কারণ আমলের মধ্যে সদকায়ে জারিয়া। সভাপতি সাহেবের মনে খিদে লেগেছে। ও সভাপতি, আলহামদুলিল্লাহ, অসুবিধা আসেন। ওনারও ব্যস্ততা আছে, সবার ব্যস্ততা থাকে, কি করবেন। তারপরে খাওয়া দাওয়া হয় না এখনো, আবার প্রতিদিন প্রোগ্রাম থাকে। যারা প্রভাবশালী মানুষ, আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো কি বলছিলাম, যদি আমার আব্বা আমাদেরকে ভালোর পথে না রেখে যেতে পারতেন, যদি 2 কলম আল্লাহর দিন না শিখিয়ে যেতেন, যদি মাদ্রাসায় না পড়িয়ে যেতেন, যদি নামাজি না বানিয়ে যেতেন, যদি আল্লাহর পথটা না চিনিয়ে যেতেন, যদি শয়তানের পথে চলতাম, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে আব্বার আমল নামায় তিল তিল করে গুনাহ যেত। যেতে 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 এক পর্যায়ে আমার আব্বার আমল নামাটা, নেকের আমল নামা হালকা হয়ে বদ আমল নামাটা ভারী হয়ে যেত। জান্নাত থেকে জাহান্নামে দিয়ে দিতেন কে? আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন জাহান্নামে খুব হাসাহাসি করে, আর একজন যাচ্ছিল। এই জাহান্নামে থাকা লোকটি চোর, আর জান্নাতে থাকা লোকটি একজন আল্লাহওয়ালা আবেদ মানুষ। একজন আল্লাহওয়ালা, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
যারা এই অন্ধকারে উঠে গেলেন তারা সরাসরি শয়তানের খুশি করে চলে গেলেন। কাকে খুশি করলেন? দলিল দেব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কার? আল্লাহ বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি? প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি? ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়ার অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান হতে পারো। মুসলমান মানেই তো ইসলাম থেকেই তো মুসলমান এসেছে, আবার মুসলমানদের জন্যই আল্লাহ ইসলাম দিয়েছে, ঠিক কিনা? ইসলাম অর্থ শান্তি, মুসলমান অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই শান্তি অর্জিত হবে। তো আপনি আত্মসমর্পণ আল্লাহর কাছে করা মানে এই মাহফিলে যখন এসেছিলেন তখন আপনি আল্লাহর জন্য এসেছেন, ঠিক কিনা? অন্ধকারের মধ্যে চলে গেলেন তার মানে বুঝালেন যে আল্লাহ অন্ধকারে দেখতে পায় না, ঠিক না ভাই? ঠিক। কারণ লাইট জ্বলতে তো কেউ জাননি। তাহলে অন্ধকারে গেলেন মানে আল্লাহ অন্ধকারে দেখতে পায় না এটা মনে করে আপনারা গেলেন, অথচ আল্লাহ বললেন যে ভয় করো এমন যেমন আমাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মারা যেও না। আবার কি বললেন সূরা বাকারায়? যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে আসলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তো যে চলে যায় সে শয়তানকে খুশি করে, এতে আমাদের কোনো দুঃখ নাই। কারণ তোর যদি আল্লাহ জাহান্নামের জন্য বানায় তা আমি কি করতাম? কথা কয় না? এটা মাথায় রাখবেন। বিশ্বনবীর হাদিস, হুজুর উলামায়ে কেরাম এখানে আছেন, এমন বান্দা থাকবে যে যার জান্নাত আর মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 1 হাত 1 বিঘা বা নাকের ডগার কাছে জান্নাত। কোথায়? নাকের ডগার কাছে। এমন সময় এমন একটা অপরাধ করবে যে অপরাধের কারণে গোটা আমল বরবাদ হয়ে জাহান্নামে হয়ে যাবে। আমার কথা না, নবীর কথা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আবার এমন আছে যে জাহান্নাম তার 1 হাত অথবা 1 বিঘা অথবা নাকের ডগায়, আর একটুখানি হইলেই জাহান্নামে চলে যাবে। এই মানুষটা এমন একটা ভালো কাজ করবে যে যেই ভালো কাজের কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেবেন। তো সুতরাং কেউ যদি মনে করেন আমি আল্লাহওয়ালা, আমি বড় মুফতি মুহাদ্দিস, আমি মাওলানা, আমি হাজী সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, আমার জান্নাতের টিকিট হয়ে গেছে, এটা মনে করেন না। চরমনায়ের পীর সাহেব মরহুম তিনি বলেছিলেন, যদি যদি পৃথিবীর সব মানুষকে আল্লাহ জাহান্নামে দেয় আর একজনকে যদি জান্নাতে দেয়, অথবা পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জান্নাতে দেয় একজনকে যদি জাহান্নামে দেয়, তুমি যেন মনে করো না ওই একজন তুমি হবা না। মনে হয় বোঝেননি? পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয় আর একজনকে যদি জাহান্নামে দেয়, তুমি যেন এটা মনে করো না যে ওই একজন আমি হব না, ওই একজন অন্য কেউ হবে। কারণ আমি তো বড় আল্লাহওয়ালা, আমি তো বড় মুফতি, বড় মুহাদ্দিস, আমি বড় আবেদ, আমি বড় বক্তা, আমি বড় মুফাসসির। হতে পারে পৃথিবীর সব মানুষ ক্ষমা পেয়ে গেছে, যে একজন জাহান্নামে গেছে সে একজন তুমি। আবার আশা ছেড়ো না, যদি পৃথিবীর সব মানুষ জাহান্নামী হয় আর একজন যদি জান্নাতি হয়, তবে তুমি মনে করো না যে ওই একজন তুমি হবা না। আল্লাহ চাইতো ওই একজনকেই তোমার আল্লাহ করে দিতে পারে। সুতরাং আমরা নিবেদিত হতে হবে কার জন্য?
আল্লাহর জন্য। রাতের অন্ধকারেও আল্লাহ দেখেন, দিনের আলোতেও আল্লাহ দেখেন। যেই কথা বলছিলাম, এই কথা এই জন্য বলছি, ওই সুবার ব্যাপারে আমার পিতামাতাদের আমার পিতামাতাদেরকে সতর্ক করার জন্য বলছি। ওগো পিতামাতারা, কেন সতর্ক হতে হবে? আল্লাহর নবী বললেন, জাহান্নামী ওই ব্যক্তিটা কেন হাসে আর জান্নাতি ওই ব্যক্তিটা কেন কাঁদে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্ব নবী, ওই লোকটি, যে লোকটি জাহান্নামে, তার একটা সন্তান ছিল দুনিয়ার পরে, পুত্র সন্তান। আমার যে লোকটি জান্নাতে, তার একটা পুত্র সন্তান ছিল দুনিয়ার পরে। এই জান্নাতে থাকা ব্যক্তিটি দুনিয়ার পরে আলেম ছিল, আবেদ ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু সংসারটা ভালো চলতো না। এই জন্য চিন্তা করলো যে আমার সংসারটা ভালো চালানোর জন্য আমার এই সন্তানটাকে চোরের দলে নাম লেখাবো। চুরি করলে সম্পদ বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে, কয় কমে। বাড়ে মানে কি? যারা চোর দেখেন তাদের বাড়ি আছে লন্ডনে, আমেরিকায়, কানাডায়, সিঙ্গাপুরে, তারপরে দুবাই, আবুধাবিতে, সব দেশে বাড়ি ঘর আছে না নাই? চোরদের সম্পদ বেশি না কম? এত বেশি। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ। ঠিক না? ঠিক। আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। কলা গাছ তো একটা লিমিট, তার বেশি মোটা হয়। কলা গাছের একটা লিমিট আছে, এর বেশিও মোটা হয় না। আপনি যতই সার দেন, মাটি দেন, ওর বেশিও মোটা হবে না। একটা কলার খান্দি দিয়ে ও পৃথিবী ছেড়ে বিদায় নেবে, বাই বাই ঠাই ঠাই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু বট গাছ, ওর যদি সুযোগ পায়, এই গ্রামে বট গাছ লাগাবেন, ও শিকড় ছাড়তে ছাড়তে আপনাদের ওই থানায় চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, বট গাছ হয়। আর সেই বট গাছ হয়েছে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা বাংলাদেশে যেমন তেমন, বিদেশে আছে মনের মতন রে। ঠিক না? কানাডায় যান, বেগম পাড়ায় বাড়ি আছে না নাই? ওই আল্লাহর ওলিদের কত দেখেন, আপনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়। আর যদি অসুস্থ হয়, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যায় চিকিৎসা নেওয়ার জন্য, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায় ফ্ল্যাট রয়েছে। তারপরে আবার আপনার দেখা যায় পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে রোজার মাসে তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করো। ঠিক না? চোরেরা সব নিয়ে চলে গেছে, এত নিয়েছে যে আমরা খেজুর কেনার টাকাও নেই। ঠিক না? সব নিয়ে গেল, এত কিছু করলো চোরের দল, ওদের সম্পদ এত বেশি। এই জন্য ওই আলেম লোকটা চিন্তা করেছিল, আমার যদি সন্তানটারে চোর বানাইতে পারি। অনেক আলেমের ছেলে চেয়ারম্যানিতে দাঁড় করায় আছে না নাই? চেয়ারম্যানিতে দাঁড় করাইলে চোর হয় না, তবে বর্তমান সময়ে অনেক চেয়ারম্যান চোর। ঠিক না? ঠিক। অনেক চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী চোর, এমনকি সরাসরি শেখ হাসিনা পর্যন্ত চুরি করে শুনছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না? ঠিক। বলো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না? ঠিক। ক্ষমতায় কেউ স্থায়ী হয়
মদিনা, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে? যেই ক্ষমতায় আসুক সে আর চিরকাল থাকবে না। ইতিপূর্বে যারা চেয়ারে ছিল যেমন নাই, এখন যারা আছে তাদেরও থাকবে, তাদেরও থাকবে না, আগামীতে যারা আসবে তাদেরও থাকবে না। সুতরাং এই চেয়ারে বসে যদি চুরি করেন চুরি করেন চুরি করেন, তাইলে দুনিয়ায় বেইজ্জতি হবেন, আর আখেরাতে লাঞ্ছনা লাঞ্ছনা গঞ্জনা আছে না না। যাই হোক, ওই চুরি সিসকে চোরে না, কাঁঠাল চোরে না, কলা চোরে না, ওই আলেম লোকটা চোরের সাথে দিল যেন ভাগ্যের অবস্থার পরিবর্তন করতে পারে। সন্তানকে দিল, নাও তুমি চুরি বিদ্যা শিখাবা, কেমন করে সোনা চুরি করা যায়, কেমন করে ব্যাংকে চুরি করা যায়, কেমন করে সরকারের মাল আত্মসাৎ করা যায়, কেমন করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো যায়, কেমন করে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখা যায়, কেমন করে সিঙ্গাপুরে ফ্ল্যাট কেনা যায়, কেমন করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম নেওয়া যায়, কেমন করে বুর্জ খলিফায় ফ্ল্যাট কেনা যায়। এমনি ভাবে এই চুরি বিদ্যা শেখানোর জন্য আল্লাহর পথ থেকে শয়তানের পথে দিল। কার পথে? এখনো অনেক আছে, দেয় না দেয় না। কয় খুকা তুই যাও ওই দল কর, আমি এই দলে আসি, দেখে রাখবানে। তুই ওই দলে যা, তুই ওই দল কর, আমি দেখবানে। ওগো আমার ভাইয়েরা, আর ওই চোর লোকটা চিন্তা করলো সারা জীবন তো আমি চুরি করেছি, সারা জীবন অন্যায় করলাম, খুন করলাম, গুম করলাম, অপরাধ করলাম, আমি এত অপরাধ করেছি, আমার সন্তানটারে আল্লাহওয়ালা বানাবো, আলেম বানাবো, আবেদ বানাবো, আল্লাহর হুকুম আহকাম যেন মেনে চলে। তার জন্য চোর লোকটা আবার তার সন্তান রে দেশে আলেমের কাছে যে আপনি এইটারে আলেম বানান। চোর ওই সন্তান রে বানাইছে কি? নিজের সন্তান রে বানাইছে আলেম, আর আলেম তার সন্তান রে বানাইছে চোর। আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, এই চোর লোকটা জাহান্নামে আছে, কিন্তু তার সন্তান ভালো কাজ করার কারণে সদকায়ে জারিয়া হিসাবে তার আমল নামায় সওয়াব জমা হতে 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 এখন এমন একটা অবস্থা, আর কিছুদিন পরে গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে। এখন এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতি লোকটা কান্নার কারণ হলো, ওই জান্নাতি লোকটা তার সন্তান যত চুরি করে, যত দুর্নীতি করে, যখন ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ ঢুকায়, আছে না নাই? জিজ্ঞাসা করলে বলে, ওগো হুজুর, আপনি তো বাঁশের কেরামতি জানেন না। কি কেরামতি? রড দিলে রডে এক সময় জং ধরে যায়, কিন্তু বাঁশে কখনো জং ধরে না। বুদ্ধি আছে না নাই? বাঁশে জং ধরে না। এই জন্য আমরা রোডের জায়গায় বাঁশ ঢুকাই। কার্পেট রাস্তায় দেওয়ার কথা 3 ইঞ্চি 5 ইঞ্চি, ওই এমন ভাবে কার্পেট দেয় যে ওইটাকে নিয়ে যে বাড়ি গায়ে দেওয়া যাবে। আছে না নাই? যে রাস্তা করতে 4 বছর লাগলো, সেই রাস্তা গর্ভবতী হইতে 4 মাস। ট্রাক গেল 2 পাশে ঠেলে ওঠে, আছে না নাই? ওগো আমার ভাইরা, এত দুর্নীতি, এত চুরি, এই চুরি করার কারণে আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো বিশ্ব নবী, যত দুর্নীতি করে, চুরি করে, যত অন্যায় করে, এর একটা অংশ ওই পিতার আমলনামায় যোগ, ওই পিতার আমল নামায় যোগ হতে থাকে। পিতার আমল নামায় যোগ হতে 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 এখন এই আলেম লোকটা, এই আবেদ লোকটা, আল্লাহওয়ালা মানুষটা, আর কিছুদিন পরে তার গুনার খাতাটা ভারী হয়ে যাবে, সওয়াবের খাতাটা হালকা হয়ে যাবে। আল্লাহ এই লোকটাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন সন্তান চাই? এমন সন্তান চাই কিনা? কিনা হাত উঁচু করে কইছি চাই কিনা কিনা। একটু ভালো করে শুনবেন, হঠাৎ হাত তুললেই হবে না, ভালো করে বুঝতে হবে। যখন কোরআনের কথা বলা হবে, আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমত চাই কে কে? হাত উঁচু করে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। হবে আমার ভাইরা, আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাওয়া যাবে না। আল্লাহর রহমত থাকে, চোখ আছে, দৃষ্টি শক্তিটা আল্লাহর রহমত। চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি, অনেকেই চশমা খুলে নিলে দেখতে পায় না। এই মানুষটারও চোখ আছে না নাই? আমি চশমা খুললে দূরের মানুষগুলো ঝাপসা দেখি, আমার -150, আর যারা কাছে ঝাপসা দেখে তাদের প্লাস, তাদের কি প্লাস, আর যারা দূরে ঝাপসা দেখে তাদের মাইনাস। আমি এটা খুলে নিলাম, এখন সামনে মেয়ে মানুষ না ছেলে মানুষ চিনার কায়দা নেই, দূরের আর কি, কাছের লোকগুলো দেখা যায়। তার মানে চোখ আছে, আমার চোখ দেখে মনে করবেন ভালো মানুষ, ওর দৃষ্টি আছে। আল্লাহ আমার রহমত কিছুটা উঠাই নিয়েছেন। রহমত কি? দৃষ্টি শক্তি কি? আল্লাহ রহমত। দৃষ্টি শক্তিটা কি? আল্লাহর রহমত। চোখ আছে কিন্তু দেখে না, এমন আছে না নাই? তার মানে আল্লাহর রহমত। মূর্তি বিক্রি করতে দিয়েছে, যে এই বাজারে যেই বলছে মূর্তি কিনবা কিসের জন্য, তা বলছে তো আমাকে ভগবান, ভগবানের ইয়ে আমি একটা আষাঢ় মারতেছি, এই আষাঢ় একটা মারি কাছে ভগবানটা নিজে রক্ষা করতে পারলো না কেন, এ কিনে তোমরা করবা কি? তো কেউ আর কিনিনি। পরে যাই আষাঢ় মারি দিয়েছে, বাড়ি বাপের সামনে যে কেউ কিনিনি, এ করবো কি? হ্যাঁ, এই কিনিনি কেন, কেনবে কেন? এই যে দেখেন কি বেকায়দা অবস্থা। আবার কোন কোন বর্ণনায় এসেছে যে ওই মূর্তিগুলো ভেঙে নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলল, ওগো পিতা, এই মূর্তি তো আমি বিক্রি করতে পারলাম না। কেন? কারণ এই মূর্তিরা দেখেন একটাও আস্ত নেই। আস্ত নেই কেন? বলছে ওরা নিজেরা মারামারি করেছে, কয় আমার আগে বিক্রি করো, কয় আমার আগে বিক্রি করো, নিজেরা মারামারি করে হাত পা ভেঙে ফেলে। আজর বলে এটা কি কোনো কথা হলো? ওরা কেমন করে নিজেরা মারামারি করবে? এটা তো কোনোভাবে সম্ভব না। তখন ইব্রাহিম বলল, ওগো বাবা, যদি নিজেরা মারামারি করতে না পারে তাইলে অন্যের মারামারি ঠেকাবে কেমনে? ঠিক না বেঠে? নিজেরা যদি মারামারি করতে না পারে তাইলে অন্যের মারামারি ঠেকাবে কেমনে? সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করা যাবে না, এই মূর্তির সেবাদাসী হওয়া যাবে না, এই মূর্তির কাছে খাদ্য সামগ্রী রাখা যাবে না। এই কথা শুধু বললেন না, কাজে পরিণত করার জন্য। যখন সবাই ও কাজের মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল এক কান নিয়ে ঢুকে পড়লো তাদের উপাসনালয়ে। ঢুকে একেবারে সব ভেঙে তছনছ করে দিয়ে বড় যেটা ওইটার কান্দের পরে কুড়াইলটা রেখে এসেছে। ওরা নমরুদরা ফিরে আসলো, মেলাতে ফিরে এসে দেখে যে এই মন্দির তো উপাসনালয়, এখানে একটাও মূর্তি আসতো নাই, খালি বড়টা ছাড়া। বললো যে এই মূর্তি কে ভেঙেছে? বললো কে আবার? এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠি? ওগো আমার ভাইরা, বললো এটা জামাত বিএনপি করেছে। তার প্রমাণ কি? প্রমাণ কোনো কিছুর দরকার নেই, ইব্রাহিমের ধরে আনলেই হবে। ইব্রাহিমের ধরে আনো, কারণ সে দাড়ি রাখে, সে টুপি পরে, সে ইসলামের কথা বলে, সে টাকনুর উপরে কাপড় পরে, এমন আছে না নাই? এলাকায় কিছু হোক কিছু ঘটুক, কে করেছে দেখার বিষয় না। এলাকার বিএনপি জামাতের নেতা যারা আছে, গড়ে মামলা আছে না না? এই মামলাগুলো যারা দিল, এখন আবার তারা জেলখানায়। তারা জেলখানায় যেয়ে বলে আমাদের উপরে আইনের বিচার প্রতিষ্ঠিত নাই, আমাদেরকে বেআইনি ভাবে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমার কথা হলো, যে রাস্তা তুমি দেখিয়ে গিয়েছো ওই রাস্তায় এরাও হাঁটা শুরু করেছে। যদি অন্যায় করেও থাকে, এই অন্যায় তোমরা করিলে বলে সুযোগ পেয়েছো। র্যাব বানাইছিল বিএনপি, র্যাব বানাইছিল কারা? বিএনপি জামাত বানাইছিল। হ্যাঁ, তো না বলছি যদি বেআইনি করেও তাহলে সেই রাস্তা কেউ দেখাই দিয়েছে? বাবারে, আমি বলছি যে তারা বলছে যে আমাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অন্যায় করা হচ্ছে। তো অন্যায় যদি তারা যেহেতু বলছে, এখন যে তোমরা একসময় এই কাজটা করিসাও, কথা কয় না, তুমি যেটা করি তুই চাও, তার কর্মফল ভোগ করা লাগবে না? আপনারা অন্যায় করেন, আমি বলছি না যে আপনি করেন। তাদের কথা মতো তারা বলছে এটা মিথ্যা, অন্যায় ভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। তো যদি অন্যায় ভাবে করা হয়ে থাকে, ইতিপূর্বে তাহলে কি ন্যায় হয়েছিল? তোমরা তোমাদের যে মামলাগুলো দেওয়া হচ্ছে, চুরির মামলা, ডাকাতির মামলা, চিন্তার মামলা, এর হত্যা করে ছাত্র জনতা যে গুলি করে মেরেছে, এটা প্রমাণিত না?
কথা কয় না। ইলিয়াস আলী গুম হয়ে গেছে, আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। পাওয়া গেছে আজ পর্যন্ত? পাওয়া যায় নাই। তারপরে জামাত শিবিরের ওয়ালি মুকাদ্দাস আলী ওয়ালিউল্লাহ, আজ পর্যন্ত তাদের লাশটা মেরে ফেলেছে কিনা নাকি বাঁচিয়ে রেখে আজ পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কি অপরাধ ছিল, 13টা বছর কারাগারে রাখলেন, এই মানুষটার আবার জেলখানায় নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিলেন। এই মানুষটার আমরা দেখেছি যে চট্টগ্রামে কোন এক বিয়ের অনুষ্ঠান থেকে কিছু আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে সেই আসামিরা আবার আওয়ামী লীগ করে। কি লীগ করে? তো এ নিয়ে আবার অনেকেই মায়া কান্না করতেছে যে একটা বিয়ের অনুষ্ঠান থেকে এই এদেরকে ধরা হলো, বিয়ের আনন্দটা মিলান করে দেওয়া হলো। আমরা বলি বিয়ের অনুষ্ঠান থেকে ধরেছে, তোমাদের গা জ্বলে, অথচ ইতিপূর্বে আবার দেশের আলেম ওলামারা জানাজায় দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ইমামকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে। মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়েছে, টেনে ধরে টানতে টানতে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই, বাবার জানাজা পড়তে দেওয়া হয় নাই, কবরের কাছে দাঁড়াতে পারে নাই, হাতে হাত করা, পায়ে ডান্ডাবাড়ি পরে বাবার জানাজা মায়ের জানাজায় শরীক হতে হয়েছে। এখন তোমাদের এত মায়া এত দরদ কোথা থেকে আসে? ঠিক না বেঠে? অনেকে আবার এই প্রেতাত্মাদের ব্যাপারে রাস্তায় নামছে, তারা লিফলেট বিতরণ করতেছে, রাস্তায় নামছে, লিফলেট বিতরণ করছে, হরতাল ডাকছে, অবরোধের ঘোষণা দিচ্ছে। অনেক নেতা আছে, জানি না এই নেতাগুলো সাদেরদিন কোপেক কিনা, এরা আসলে বিএনপির রাজনীতির সাথে তাদের সম্পর্ক কতটুকু? আমার তো মনে হয় দাদার দেশের এজেন্ট। কারণ বিএনপির এক নেতা বলেছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে রয়ের এজেন্ট রয়েছে, তারা দাদাদের ভাষায় কথা বলে। আছে না নয়? তারা এই প্রেতাত্মাদেরকে বলে তাদের গণতান্ত্রিক অধিকার, তারা রাজপথে দাঁড়াতে পারবে, তারা মিছিল করতে পারবে, তারা মিটিং করতে পারবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং তাদের এই অধিকার আমরা চূর্ণ খর্ব করতে চাই না। আমিও বলি কথা সত্য, কিন্তু ইতিপূর্বে নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক তাইলে সরাইতে পারো নাই কেন? ঠিক না ঠিক? নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক, সেই সময় গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে সুজা মানুষটারে কুজা করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন পিলখানায় আমার সেনাবাহিনীদেরকে, দেশপ্রেমিক সেনা প্রধান যারা, সেনা অফিসার যারা, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, ফাঁসির কাজটা ঝুলিয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ফাঁকা চৌধুরী ৬ বারের সংসদ সদস্য, তাকে ফাঁসির কাজে ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন বেগম জিয়াকে অ্যারেস্ট করে বৃদ্ধ মানুষ, ভয় বৃদ্ধ ৩ বারের প্রধানমন্ত্রী, তাকে দুর্নীতির কথিত মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হলো, জেলখানায় রাখা হলো, চিকিৎসা ব্যাহত করা হলো, তখন তোমার গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্র খোঁজো, গণতন্ত্রের কথা বলো, তোমার মুখে গণতন্ত্র মানায় না, কারণ 16 বছর তুমি গণতান্ত্রিক ভাবে নয়া পল্টনের শাটারটাও ভালো করে খুলতে পারো না। ঠিক না ঠিক? নয়া পল্টনের শাটার খুললে তোমাকে শাটার খুলে দিয়েছে, এখন গণতন্ত্র দেখাও, এটা আমরা মানি না। ঠিক না ঠিক? এই গণতন্ত্র দেখাতে আসবা না। গণতন্ত্র তারা করতে পারবে, 16 বছর জ্বালাইছে, 32 বছর পরে আসতে হবে। ঠিক না ঠিক? 16টা বছর জ্বালালে এখনো 16 মাসও হয়নি, এর মধ্যে রাস্তায় এসে কুপাকুপি শুরু করেছে। কে? আমি বলি ভাই, গায়ে যদি পায়খানা লাগে তাইলে একটু কাদা বেশি করে মারতে হয়, যাতে পায়খানাটা না বোঝা যায়। ঠিক না ঠিক? পায়ে যদি হঠাৎ করে গু বোঝেন তো, পায়ে যদি হঠাৎ করে লেগে যায় তাহলে মাটির মধ্যে খুব করে ঘষতে হয়। মাটিতে ঘষতে হয়, কিসে ঘষতে হয়? তো মাটিতে নাকি কার্পেটে ঘষতে হয়? মাটিতে ঘষতে, এই জন্য যে মাটি দিয়ে যেন অন্তত গুটা সরিয়ে যায়। তো যেহেতু গায়ে গু মেখে গেছে, ছাত্রের রক্ত, আলেম ওলামার রক্ত, নির্যাতন, খুন, গুম, হত্যা, সেনাবাহিনী আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র, ট্রানজিট দেওয়া, দাদাদের যা ইচ্ছা তাই তাদের সুবিধা দেওয়া, সব রকম রক্তের দাগ, জুলুমের দাগ, অন্যায়ের দাগ, অপকর্মের দাগ হাতে রয়েছে। সুতরাং এই হাত কিছুদিন কাদা দিয়ে ঘষ, এক্ষুনি এই হাতে তোমরা ওই কুমিল্লার রসমালাই খেতে চাই না। ঠিক
ঠিক না বেঠিক? কথা ঠিক আছে? হ্যাঁ সাহেব, মানেন আর না মানেন, কথা যা হক তাই বলবো। আপনি বিএনপি হয়েছেন বলে আপনার সব কথা সঠিক হবে এটা হইতে পারে না, জামাত হয়েছেন বলে সব সঠিক এটা হইতে পারে, আপনার ডিসিশনেও ভুল থাকতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে যে দালালের দেশের প্রেসক্রিপশন এই দেশ আর চলবে না। এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছে, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই দেশে আবার রক্ত দেব, স্বৈরাচার মুক্ত করব, যদি প্রয়োজন হয় আগামীতে আবারও রক্ত দেব। তাই এই দেশে অন্তত দাদার প্রেসক্রিপশনে যারা দেশ চালাইতে চাইবে তাদের এই দেশে জায়গা দেব না। আমার কথার সাথে কি একমত? কারণ এই দেশটা রক্ত দিয়ে এনেছি, দাদারা প্রেসক্রিপশন করে দেবে, সেই প্রেসক্রিপশনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, ওইটা দেখে লাভ নাই। জনগণ ঠিক করবে কি ক্ষমতায় যাবে কে যাবে না। জনগণ যাকে নির্বাচিত করবে, জনগণ যাকে প্রয়োজন মনে করবে, তারেক জিয়া কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে শোনেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে বড় দল ছোট দল দেখে কিন্তু নির্বাচনে জিততে পারবেন না। মনে করেছেন বড় দল ক্ষমতায় যেয়ে বসে গেছি, না, জনগণ মুখ ফিরালে ইতিপূর্বে 16 বছর তারা চেয়ার দখল করে রেখেছিল, অথচ তারা আজকে কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তো সরকার দিয়েছে। ওনার স্ত্রী বলতেছে তোমার বিএনপি করতে কয় কিনা? হ্যাঁ, যদি শেখ হাসিনার ফোন আমারে দিবা, তোমার বিএনপি করতে বলিস কিনা? তাই না? সংসারে অশান্তি না? মানে কইনি তো, এই বউ তো এটা বলার কথা, ফোন তো দেননি, তা বলবে কি? ফোন তো আমরা ধরো দিলাম, কি এটারে কি বলে? বলছে যে ধরো তোমার হাতে 4টা কলা, 2টা কলা তুমি সখিনারে দিলে, তাহলে আর কটা থাকে? বলছে আগে কলা দেবেন, তারপরে যে হিসাব হবে। ধরাধরির মধ্যে নেই তো আমার ভাইজান, সেইটা কয়, বুঝেননি? ধরাধরির মধ্যে নেই তো। এই মোবাইল কে দিয়েছে? আর আমাদের বিদেশ থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিনে দেয়। কোন মোবাইলটা সরকার দিয়েছে? আমি তো আজ পর্যন্ত একজন হাত উঁচু করে বলেন তো যে আমার একটা ফোন দিয়ে সরকার, এই মোবাইল কে দিয়েছে? আমার বিউটি পার্লার যুবকদের জন্য আছে না নাই? মানে যুবকদের জন্য না, ওরা যেটা খোঁজে ওইটার জন্য। কে? লাইলাতুল ফেব্রুয়ারি। আরে বাবা, বিউটি পার্লার বলতেছে, এই বিউটি পার্লার এটাও উন্নয়নের অংশ। এটা কিসের অংশ? এমন উন্নয়ন যে বিউটি পার্লার থেকে আমাদের একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর রাতি তারে তো দেখে ওরে বাবা সেই খুশি। পরের দিন বিউটি পার্লারের যে মালিক ওরে যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স ধরাই দিয়েছে, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স আপনার জন্য। কে? তা আপনার বিউটি পার্লার থেকে আমার বউকে সাজানো হয়েছিল, আমি খুশি হয়ে আপনারা দিলাম। ওরে বাবা, সে তো খুব খুশি, আল্লাহ ওর যেন আরো 3টে বিয়ে হয়। কারণ এইরাম বর যে খুশি হয়ে বিয়েতে কত মানুষের তো সাজাই দিলাম, কিন্তু কেউ দেয়নি, তো দিয়ে চলে এসেছে। উনি মোড়ক উন্মোচন করি বাক্সতে ফোন বের করি, দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে গাডার মারা নোকিয়া 1100। গাডার মারা কি? আর লেখা রয়েছে এখন কেমন লাগে। তার মানে হলো তুই বিউটি পার্লার থেকে কাল যেটা সাজুগুজু করে দিছিস, ওর তো আমি বাড়ি নিয়ে গেছি, বাসর রাতে চিন্তা করলাম তো আইফোন 16 প্রো ম্যাক্স। এক বছরে তো সকালবেলা গাডার মারা নোকিয়া। বোঝেননি? কথা কি বোঝা গেছে? এখন কেমন লাগে? বিউটি পার্লার দিয়ে যুবকদের শেষ করা হলো। আলকাতরা বেগম যখন বিউটি পার্লারে যায়, বের হইলে মনে হয় পরিমণির খালাতো বোন। ঠিক না? ওই দেখে যুবকেরা পাগল হয়ে যায়।
আর এই পাগল হয়ে যাওয়া পরে যখন সেই দ্বারে বিয়ে করে, বিয়ে করার পরে গোসলের পরে দেখে সব ধোয়া শেষ। এইবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, এই পাগলা থানার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না ভাই? আলোচনায় ফিরে আসি ভয়ের আমার। ওই যে বলছিলাম গাছ যেমন ফল তেমন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, ভাঙার পরে বড় মূর্তির কান্দের উপরে কুড়াল রাখলেন। তারাও কাজ মেলা থেকে ফিরে এসে দেখলো যে এটা করেছে কারা করেছে, কয় এটা নিঃসন্দেহে জামাত বিএনপির লোকের কাজ, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জামাত বিএনপির লোক, কারণ আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? তাহলে আমাদের লোক না? কথা কি বোঝা গেছে? যাদের জাতির পিতা আলাদা ওরা ইব্রাহিমের লোক না। ঠিক না? কারণ আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ওগো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, বলা হলো এই মূর্তি ভেঙেছে কিডা? কয় ওই যে বড় মূর্তির কান্দের পরে কুড়াল, ওইটি তো মনে হয় এই কাম সেরিয়েছে। কয় ওর কাছে জিজ্ঞেস করে, কয় ও ভাঙবে কেন? বাস ওই যে সামনে কাঁঠাল, আঙুর, কলা পাকা, আপেল এইগুলো খাইতে যেয়ে মনে হয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, ও বড়টার রাগ হয়ে গেছে, সব নাইটি সুজাকে ঠিক দিয়ে নে থাক, এইবার খা রম্মের খাওয়া। কয় ইব্রাহিম তুমি কি মজা নিচ্ছাও? কয় কেন? তুমি কি জানো না এই মূর্তি নিজেরা হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, মারতে পারে না, মার ঠেকাতেও পারে না। কয় তাইলে কেন ওই মূর্তিদের সামনে খাবার রাখো, তাদের সামনে কেন মাথা নত করো, কেন তাদের ইবাদত করো? বরং ইবাদত করো এক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, তার প্রতি ঈমান আনো। বলল এখন তোমার খেলা ফাইনাল, তোমার নামে হামলা মামলা সব হবে, তোমার জন্য আমি এইবার আগুন বানাবো। আগুন বানালো তোমারে জাহান্নামে দেব, কারণ আমি রব, আমি তোমার জাহান্নামে দেব, তুমি অপরাধ করেছো। আগুন বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো, আগুন পুড়াইয়ে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? কোনে যাব? আগুন পুড়াইয়ে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? কয় ঠিক। মানে আমাদের হয়ে গেছে ঠিক, জিজ্ঞেস করলে ঠিক বলতে হবে, ওয়াজ শুনতে হবে। প্রথমেই বলেছি ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শুনতে হবে কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে, অন্তরের কান দিয়ে। অন্তরের যে শ্রবণ শক্তি আছে, অনেক সময় দেখবেন কেউ একজন আপনাকে বলেছে বেয়াদব, থাপ্পায়ে দাঁত ফেলে দেব, একবার বলেছে, কয়বার? কিন্তু এই কথাটা আপনার বারবার কানে বাজে। ওটা কোথা থেকে বাজে? ওটা কি কানে বাজে না অন্তরে বাজে? অন্তরে বাজে। বারবার মনে হয় আমার এই যুব দলের সভাপতি বলেছে থাবায় দাঁত ফেলে দেবে, এরকম মনে হয় না? হয় না? বারবার মনে হয় যে কথাটা বলেছে, এই কথাটা বলেছে, এই কথাটা বলেছে। এটা হলো অন্তর। শুনতে হবে একেবারে ইখলাসের সাথে, দিল মন এইদিকে দিয়ে, তাইলে কাজে লাগবে। তা না হইলে যে একজন খাওয়ার সুযোগ করে দিলাম, তোমরা ঘুষ খাই চাও, তোমরা মারি চাও, কাটি চাও, গুম করি চাও, ধর্ষণ করি চাও, সব আমি জায়েজ করে দিলাম। 16টা বছর তাহলে এই করে দিয়ে আমার লাভটা কি হইলো? কথা বোঝেননি? বলেছে না বলে নাই? পুলিশের প্রধানের ডাকলো, আর্মির প্রধানের ডাকলো, নৌবাহিনী সেনাবাহিনী প্রধানদেরকে ডেকে বলল যে আমরা এখনো দেখছি যে ছাত্ররা তারা আন্দোলন করতেছে, তা আপনাদের যে 16 বছর ধরে খাওয়ালাম পড়ালাম লাভটা কি? কয় পুলিশ তো ভালো পারফরমেন্স করতেছে, আপনারা পাইতেছেন না কেন? এই বলেছে না বলে নাই? তখনও নমরুদ আগুনের বলতেছে, এ আগুন, আমি তোর জন্য কাঠ খরচ করলাম, তোর জন্য তেল খরচ করলাম, তোর জন্য আমার ওয়ার্কার খরচ করলাম, এত করে আগুন বানালাম, এখন দেখি যে ইব্রাহিম পড়ে না, কারণটা কি? বোঝেননি? মিল আছে না নাই? একদম মিলাই নেবেন, দেখবেন যে পুরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইতিপূর্বে যত নবী এসেছে সব নবীর ইতিহাসের সাথে ইসলামের বাতিল শক্তির মিলে যাবে। ঠিক না? ঠিক। আর যাই মিলে যায় সেই অমনি গার মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। কথা কয় না? মনে করে এখানে এসেছে হুজুর,
জামাত ইসলাম, সরমনা ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম এদের কথা বলার জন্য কিংবা বিএনপি জামাতের কথা বলার জন্য মোটেও না। আমরা এসেছি এখানে আল্লাহ ও তার রাসূলের কথা বলার জন্য। ঠিক না ঠিক? যদি মুসার কথা বলতে হয় ফিরাউন আসবে না আসবে না? যদি ইব্রাহিমের কথা বলতে চাই নমরুদ আসবে না আসবে না? নমরুদের আলোচনা চলে আসবে। যদি কাবার কথা বলতে যায় আব্রাহার কথা আসবে না আসবে না? আসবে। আল্লাহ রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে নাকি আসবে না? আসবে। তেমনি ভাবে এখনকার জামানায় আল্লাহর পথের প্রতীক যারা, ন্যায় পথে চলে যারা, তাদের কথা বলতে গেলে ওদের দোসর যারা, ওদের প্রেতাত্মা যারা, ওদের অনুসারী যারা, তাদের কথাও আসবে নাকি আসবে না? কতক্ষণ আসবে নাকি আসবে না? তাদের কথা অটোমেটিক চলে আসবে। এই জন্য ভাইরা আমার, কোন কথা রাজনীতিতে নেওয়া যাবে না। আমার বক্তব্য হলো এই বাংলাদেশে কোরআনের আইন যদি কেউ কায়েম করতে চায়, যদি আওয়ামী লীগ কায়েম করতে চায়, তাহলে আমরা আওয়ামী লীগের লোক। পছন্দ হলো না? কোরআন যদি এই দেশে কেউ কায়েম করতে চায়, সেও যদি আওয়ামী লীগও হয়, আমরা আওয়ামী লীগের কোরআন কায়েম করতে চাই, ঠিক না? কিন্তু কোরআন কায়েমের বিরুদ্ধে যদি জামাত ইসলাম যায়, তাইলে আমরা ওই জামাতও করব। আমার কথা মনে হয় বোঝেননি। ও ভাই, আওয়ামী লীগের পরে এত খেপা আমাদের ওই যে ইমাম সাহেবের মতো। আমি বলছি আল্লাহ যদি চাই শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। তো আমার ইমাম সাহেব বলতেছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে, আল্লাহ তো পাগলা থানায় বসবাস করে। হ্যাঁ, আমি বললাম আরে বাবা, আল্লাহ যদি চান আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দেবেন। হইতেই পারে। আমাদের সাবেক ইমাম উনি বলতেছে হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দেবে আর এটা হয়ে যাবে। তা আমরা রয়েছি কি করতে? কেন বাসা ওখানে টেনে ধরবো? ও জান্নাতে যায় কোন কোন রাস্তা দিয়ে, এটা একটু বুঝাই দেন। মানে এত রাগ এই ভাই, সেই রাগ। বলছে আমলি যদি কোরআন কায়েম করে তা ওইটার বাদ দেন, ওর সাথে যাবে। কত বড় রাগ ওর আল্লাহ। আমার কথা হলো আওয়ামী লীগ যদি কোরআন কায়েম করার আন্দোলন করে, আমরা তাদের পক্ষে আছি। কিন্তু জামাত ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায়, এই জামাতও আমরা করব না। কথা বোঝেননি? হ্যাঁ, কথা ক্লিয়ার। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভারতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিন রাতি? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, গণধর্ষণ আছে, শিশু ধর্ষণ আছে, স্ত্রী ধর্ষণ আছে। অন্যের স্ত্রী ধর্ষণ করে তুলে নিয়ে যে আবার এমনকি বৃদ্ধাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। ওগো আমার ভাইরা, লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, কবে তারিখটা কি জানো? হ্যাঁ, মুখস্থ আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি, ওই দিন অন্যায় অপরাধ করে বেড়াবে আমার যুবকেরা। লাইলাতুল ফেব্রুয়ারি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা আমাদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস। এটার ইতিহাস এসেছে দুই ভাবে। একটা ইতিহাস হলো একবার রাজা হিরাক্লিয়াস সে চেয়েছিল, দ্বিতীয় বা তৃতীয় হিরাক্লিয়াস সে চেয়েছিল যুদ্ধের সময় বিবাহ নিষিদ্ধ করেছিল, যে মানুষ যদি বিয়ে করে তাইলে সে যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা হারাবে, স্ত্রীর প্রতি মায়া বাড়বে, সন্তানের প্রতি মায়া বাড়বে। এই জন্য সম্ভবত যদি ভুল না বলি 369 খ্রিস্টাব্দে বা 70 খ্রিস্টাব্দে এই কাজটা করেছিল, যে বিবাহ নিষিদ্ধ করেছিল। এই বিবাহ নিষিদ্ধ করার কারণে ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি গোপনে, সে পাদ্রী ছিল, বিবাহ পড়াতো, গোপনে বিবাহ পড়াতো। কারণ খ্রিস্ট ধর্মে বিবাহ হারাম না হালাল? হালাল। খ্রিস্ট ধর্মে বিবাহ কি? হালাল। এই বিবাহ পড়াতো ওই পাদ্রী। বিবাহ পড়ানোর কারণে এটা যখন হিরাক্লিয়াস জেনে গেল, তখন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল বা মৃত্যুদণ্ড দিয়েছিল। এবং সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, যার কারণে খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করত। আর সেই ধর্মীয় উৎসবটা এখন মুসলমানরা লুপে নিয়েছে, মুসলমানদের মধ্যে নিয়ে নিয়েছে। বলেন ঠিক কিনা? যারা অন্তত এই দিনে
ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। আর যাই হোক, তারা মুসলমানের সন্তান হতে পারে। ভ্যালেন্টাইন্স ডে কোনো ভালোবাসা দিবস নয়, এটা অশ্লীলতা দিবস, এটা বেহায়াপনা দিবস। এই দিনে বেহায়াপনা করে ভাই, এই বেহায়াপনা যারা করে, করার পরে তারা জেনা করে, ধর্ষণ করে, অন্যায় করে, অপরাধ করে, এই ঘটনাগুলো এখনকার সমাজে আছে না নাই? আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আপনাদের কষ্ট হচ্ছে? আমার টাইমও আর বেশি নাই, আর 15-20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? যাবে? থাকবেন কারা খারাপ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ বললেন, আমার বান্দারা শোনো, তোমরা ব্যবসা করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের সাথে আমার আর কোনো কেনা বেচা হবে, যেদিন আর কোনো কেনা বেচা চলবে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম